সদরুদ্দিন, কয়েকদিন ধরে তুমি কেমন যেন আচরণ করছো, কিছু কি হয়েছে? বলো আমাকে, আমি ভয় পাচ্ছি। আমার জন্য তুমি অনেক বদলে গেছো। চলো কোথাও ঘুরতে যাই। কি অবস্থা? যে উফুক আমাদের সাথে ঝামেলা করেছিল সে মেতের সাথেও ঝামেলা করেছে। তবে আমিও থেমে নেই, উফুক কান্তারকে নেক্সট টাইম ধরবই। মোস্তফা যে ফাইল দিয়েছিল সেখান থেকে কিছুই বের হয়নি? আমি ওখানকার প্রত্যেকটা ঠিকানা ধরে ধরে দেখেছি। লোকটা ভূতের মতো, কোনো ট্রেস নেই। আপনার কাছে যেটা জানতে চাই। আমাকে কিছু বলো না, সদরুদ্দিনকে গিয়ে বলো। আপনি কি শিওর? ঠিক আছে, আপনি যা বলবেন বাবা। আমরা অনেক দিন একসাথে সময় কাটাইনি, চলো একটু ঘুরে আসি। ঠিক আছে, কিন্তু হাসান ইয়ামুরের কি হবে? ওকে দেখার জন্য তো একজন আছেই, একদিনই তো। আচ্ছা, যেহেতু যাচ্ছি তাহলে চলো একটা ভালো হোটেলে যাই। হ্যাঁ, না, ওসব হোটেল টোটেলে যাব না। চেক ইন করো, চেক আউট করো, অনেক ঝামেলার কাজ। আমরা সারাদিন ঘুরে বেড়াবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তবে সদরুদ্দিন, আমি সত্যি খুব সারপ্রাইজড। তুমি আমার সন্তানের মা, সোনা। তোমার খুশি আমার জন্য সব। মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি। লাভ ইউ। যদি আমরা বিশ্বব্যাপী জরিপ করি তাহলে সারা বিশ্বে এই বিয়ে খাতে কত টাকা ব্যয় হয় জানো ভাই? না, জানি না। আমিও জানি না, তবে এটা জানি যে অনেক বেশি আর অপ্রয়োজনীয়। বিয়েতে 2 ঘন্টার জন্য একটা পোশাক, বরের স্যুটের পিছনেই কোটি কোটি টাকা খরচ হয়। এ তো গেল বর বউয়ের সাজার হিসাব। এরপরে আছে লোকজনকে দাওয়াত দেওয়া, কেক কাটা, সারা বাড়ি জুড়ে ডেকোরেশন, ব্রাইডাল হেড। আচ্ছা, ব্রাইডাল হেডটা কি? আসলেই তো ব্রাইডাল হেডটা কি? নর্মাল শেভ আর বরের শেভের মধ্যে পার্থক্যটা কি? আর হাস্যকর সব নতুন রীতিনীতি। আচ্ছা, জুতার তলায় নাম লেখার ব্যাপারটা কোত্থেকে এলো? আর বউ আবার পেছনে ফুল ছুঁড়ে মারে, আর অন্য একজন ফুলটা ধরে ফেলে। পরের সপ্তাহে সেটা এমনই থাকবে। আচ্ছা, এসব কি আমাদের রীতিনীতি বা ঐতিহ্যের কোনো জায়গায় পড়ে বন্ধু? কি এক উদ্ভট আর লোভী জাতি আমরা। সদরুদ্দিনকে দেখেছো তোমরা? মাত্রই সে এসেছে। সেফার? ভেতরে দর্জির সাথে আছে। সে দর্জি না, ফ্যাশন ডিজাইনার। দুঃখিত। ও সেমা মাই ডিয়ার, কি খবর, কেমন আছো? ভালো আছি ডিয়ার, তুমি কেমন আছো? আচ্ছা, কি করলে? কিছু পাওয়া গেছে? তোমার লোকটা এমন কেন? কিছুই পছন্দ হয় না? সেফের সাহেব, আসুন, যেভাবে আছেন সেভাবেই আসুন, দেখি কেমন লাগছে। কেমন লাগছে? ভাই, বলো ভাই। প্যান্টটা কি একটু ছোট মনে হচ্ছে? না ভাই, মানে এসব তো এখন ফ্যাশন, কিন্তু আমার জুতা নিয়ে সন্দেহ আছে। শোনো ভাই, আমি কিন্তু আগেই বলেছি এসব আমার পছন্দ না। হ্যান্ডসাম লাগছে, খুবই হ্যান্ডসাম লাগছে, তাই না সেমা? আসলে আমিও অনেক কিছু জানতাম না। আমার সামনে একটা আয়না এনে রাখুন দেখি। আমাকে কি ভেবেছেন আপনি? হ্যাঁ, এটা করো না প্লিজ, এটা করো না। শোনেন, কসম করে বলছি আপনাকে শেষ করে ফেলবো। এটা কিন্তু সেবা খুবই অপমানজনক। আমি কাকে এত কষ্ট করে পোশাক এবার পরালাম? আমি হ্যাঁ? আপনাকে পোশাক পরাবো, দাঁড়ান দাঁড়ান। দাঁড়াও ভাই, দাঁড়াও, আমি ওকে পড়িয়ে দিচ্ছি। দাঁড়াও ভাই, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার, আই এম সরি। আমি কিছু বলবো? ক্রেতার দৃষ্টিকোণ থেকে দেখলে তোমার মধ্যে একটা আল্ট্রা মডার্ন ভাব আছে। রাগাবে না বলছি। দর্জি হিকমত ভাইকে ডেকে আনো, আর একটা ভালো করে স্যুট তৈরি করতে বলো। তুমি আর তোমার দল দ্রুতই ব্যস্ত হয়ে যাবে। শান্ত হও ভাই, আমি ফোন করছি।
স্যার, আমরা ইস্তানবুলের প্রায় সকল চক্ষু বিশেষজ্ঞদের খোঁজ নিয়েছি। স্পেশালি আমরা সিনানকে গুলি করার পরের দিন সকল স্পটগুলো স্ক্যান করেছিলাম। অ্যালবিনোদের জন্য বিশেষভাবে তৈরি চশমার 4টি অর্ডার রয়েছে, এর মধ্যে 3টি বাতিল। আর 4 নাম্বারটি? ওখান থেকে কিছু বের হয়ে আসতে পারে। একজন লোক অলরেডি একটা অর্ডার দিয়েছে, কিন্তু কোনো অ্যাড্রেস, কোনো ইনফরমেশন কিছুই নেই। মেবি এটা ফেক হতে পারে। এটাই সেটা। গুড, ভেরি গুড। দেখুন, ওই দোকানটাকে দেখুন স্যার, এটার উপর আমাদের নজর রাখতে হবে। আমরা দোকানের মালিককেও জানিয়েছি, কিছু ঘটলে সঙ্গে সঙ্গেই জানাবে। আমরা তাকে শীঘ্রই খুঁজে পাবো। জলদি তাকে খুঁজে বের করো, খুঁজে বের করতেই হবে। আচ্ছা শোনো, যখন খুঁজে পাবে কিছুই করবে না তোমরা। বুঝতে পেরেছ? কিন্তু স্যার, আপনি নিশ্চয়ই খারাপ কিছু করবেন না, তাই না? আমি যেটা বলছি সেটাই করো তুমি। হ্যালো আয়শা, ও হাই, তুমি রেডি? আমার ব্যাগটা নিয়ে আসছি। ঠিক আছে। হয়তো আগামীকাল আসবে, তখন আমরা আপনার ঠিক পেছনেই থাকবো স্যার। তোমাকে একটা প্রশ্ন করি, কিন্তু একজন মহিলার দৃষ্টিকোণ থেকে উত্তর দেবে। দুজন লোক আছে, একজন ধনী হ্যান্ডসাম ও সে, একজন সাকসেসফুল লয়ার, আর অন্যজন বোকা বদমাস, জাস্ট একটা গুন্ডা। কাকে বেছে নেবে তুমি? আমি আসলেই জানি না স্যার, ভালোবাসা কোনো যুক্তির বিষয় না। কখনো কখনো মন এক কথা বলে, হৃদয় আরেক কথা। আচ্ছা, তুমি যদি হতে তাহলে এর কোনটা শুনতে বলো? আমি আমার নিজের যুক্তিতেই চলতাম। ভালোবাসা তো 3 দিন পরেই চলে যায় স্যার। তুমি কি ড্রিঙ্ক নিয়ে আসতে পারবে? তো এবার বলো আমাকে, সেই ইম্পর্টেন্ট কথাটা কি? শুনেছি তুমি চ্যারিটি জবে খুব ভালো। আর বলো না, ওই সব কিছুই আমার জেলখানায় শেষ হয়ে গেছে। আসলে এটা ঠিক চ্যারিটি না। আমার একজন ক্লায়েন্ট আছে, উত্তরাধিকার সূত্রে সে অনেক সম্পদ পেয়েছে। একজন মহিলা ভাগ্নি সহ থাকেন, ওনার নাম মেলিসা। মেলিসা, অনেক সুন্দর নাম। হ্যাঁ, বৈষয়িক ব্যাপারে তার আগ্রহ কম, সন্তান বা পরিবারও নেই। ওনার সম্পদ ভালো কাজে ব্যবহার করতে চান, তাই একটা হসপিটাল বানাতে চান। চাকরির বিষয়টা নিয়ে কি করলেন আপনি? এখনো খুঁজছি। হসপিটাল নির্মাণের জন্য জায়গা পেয়েছেন, দখলে আছে, পুনরুদ্ধার করবেন, তারপর আর্থিকভাবে অসচ্ছলদেরকে সেবা প্রদান করবেন। যেহেতু এই বিষয়গুলোর সাথে উনি পরিচিত না, তাই এমন একজনকে খুঁজছেন যিনি জায়গাটার মালিকানা নেবেন। তোমার কথা মাথায় এসেছে। অলরেডি আমি ওনাকে তোমার কথা বলেছি আয়শা, উনি তোমার সাথে দেখা করতে চান। কিভাবে? আয়শা, কেউ কিন্তু কখনো বিনা কারণে ডাক্তার হয় না। আমি জানি তুমি এই কাজটা ভালোবাসো আর এটা করতে চাও। আমার মনে হয় এটা একটা ভালো সুযোগ, তোমার এটা মূল্যায়ন করা উচিত। দোকান তো বন্ধ করে দিচ্ছে। আমরা সকাল 6টা থেকে এখানে। আমরা কিছু খেয়ে আসবো? তোমরা যাও, আমার কাজ আছে।
উনি শিশুদের জন্য কিছু একটা ভাবছেন। এই যে এই অংশটা দেখো, শিশুদের জন্য পলিক্লিনিক খুলতে চান উনি। হয়তো আগামী বছর অনকোলজি সার্ভিসে উনি ওপেন করবেন ধীরে ধীরে। তুমি এটা ভালোভাবে দেখো, আমি এখনই আসছি। নর্মালি আমি কাউকে এতটা সাবধান করি না, তবে ওরা বলেছে আপনি নাকি একজন ইম্পর্টেন্ট লোক। আপনি এখানে কি করছেন? বাহারির মেয়ের সাথে আড্ডা দিচ্ছিলেন না? কেস থেকে সরে আসুন, মেয়েটার ক্ষতি হবে। মেয়েটার মন জয় করতে গিয়ে ওর লাইফটাকে রিস্কে ফেলবেন না। আপনি কে আর কি চান বলুন। কুল ম্যান, আপনার সাথে এটাই শেষ দেখা, ভালোর জন্যই বলছি। কি করতে পারেন দেখব, অপেক্ষায় থাকলাম। তো সঙ্গুল, আমার দাদু ভাই কেমন আছে? কেমন আর থাকবে আমার লক্ষ্মী বাবা, শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। তোমাকেও স্বাগতম আর অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। তোমার কি বীমা করা আছে উমরান? আমরা এটা করে ফেলবো। সীমা, এটা তুমি দেখবে। ঠিক আছে, আমি দেখছি এটা। জি ধন্যবাদ। আপনারা খান। ও কি কাশি দিল? দেখো তো, মনে হয় কিছু একটা হয়েছে, আমি দেখে আসি। উমরান, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। ওই লোক আবার আমাকে খুঁজে বের করেছে, আবারও হুমকি দিয়ে গেল। এবার মনে হচ্ছে ব্যাপারটা আরো সিরিয়াস। বলতেন কেস থেকে সরে এসেছেন। বলিনি আমি। কেন? যাতে সে আবার আমার সামনে আসে। সেখানে তাহলে আমরাও থাকবো। অবশ্যই। কিন্তু আপনার এখনো সাবধান থাকা উচিত। ঠিক আছে। কি হয়েছে? ওই লয়ার মেতে উফুক কান্তার এখনো হুমকি দিচ্ছে। এই ব্যাপারটাকে ঠিক করে আদিল তোপালের বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত। বিষয়টা আমার ভালো লাগছে না সেফার, এটা অনেক বড় আকার ধারণ করবে। বাদ দাও, যেটা হালকা হয়ে গেছে সেটা ভেঙে যাক। আমি তো আছি, চিন্তা করো না। সরি, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তো কখনোই ভদ্রমহিলার সাথে দেখা করব? তার মানে আপনি ইন্টারেস্টেড? অনেক। যত দ্রুত সম্ভব আমি মিটিংয়ের ব্যবস্থা করছি, ডোন্ট ওয়ারি। চলুন শুরু করি। এখানেই রাখুন। হ্যাঁ, এই তো এদিকটাতে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি কেন খুলতে গেলেন? আমি তো খুলতে পারতাম। অসুবিধা নেই। আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি। উমরান ম্যাডাম, আপনি যে আমাদের বাঁচিয়েছেন এজন্য থ্যাঙ্কস। খাবারটা খুব মজার ছিল। যতটুকু আমি পেরেছি আর কি। ধন্যবাদ। পরের বার আমি জলপাইয়ের আচারটা খেয়ে দেখবো, যেটা আপনি। বন্ধু, ওমরান ম্যাডাম এমনিতেই অনেক ক্লান্ত। প্রথম দিন ওনাকে এত বেশি প্রেশার আমরা না দেই। ঠিক আছে, আসি তাহলে। শুভরাত্রি ম্যাডাম। শুভরাত্রি। কি ব্যাপার? কিসের কি ব্যাপার ভাই? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের বাঁচিয়েছেন আপনি। ব্যাপারটা কি ভাই? কি বলছো বড় ভাই? যা বলতে চাই সেভাবেই আগাচ্ছে। ভাই, সামনে দারুণ একটা রোল পাওয়া যায়, চলো আমরা একটা করে খেয়ে আসি। ভাই, তোমার কি আসলেই এটা পেট নাকি গমের বস্তা? হ্যাঁ, তুমি ডায়েট করলে আফ্রিকায় আর কোনো ক্ষুধার্ত শিশু থাকবে না। ভাই, তোমার মায়ের কসম, চলো যাই। কোনো লাভ নেই কথা বলে। 1000 লাগবে, ঠিক আছে? 1000। সিট বেল্ট বেঁধে নাও।
অল টিম অ্যাটেনশন, সন্দেহজনক ব্যক্তি, সন্দেহজনক ব্যক্তি এসকেলিসি স্ট্রিট থেকে তাসলিমের দিকে পালিয়ে যাচ্ছে। অল টিম অ্যাটেনশন, অ্যাটেনশন। ওস্তাদ, রোলগুলো বানানো হয়ে গেলে আমাকে কিন্তু 2টা দেবেন। বন্ধু, তুমি গাড়িটাও সাথে নিয়ে নাও, যাতে তুমিও বাঁচতে পারো, আমিও বাঁচতে পারি। ইস। ধূসর হুডযুক্ত জ্যাকেট, সাইড পকেট আর কালো প্যান্ট। চারপাশে খুঁজে দেখো। জলদি এসো ভাই, কি করছো আর কতক্ষণ? আর একটু অপেক্ষা করো ভাই, আমারটা হয়েছে, তোমারটাও হয়ে যাবে। জলদি চলুন, জলদি। আরে কি ব্যাপার? গাড়ি চালান। কার জন্য বসে আছেন? এটা কোনো ট্যাক্সি না, আপনি ভুল করছেন। পুলিশ আমার পিছু নিয়েছে। তাহলে ভিন্ন কথা। বড় ভাই, জুলফি, কোথায় যাচ্ছ ভাই? আপনি কি চোর? না। এ কথা কেন বলছেন? তাহলে পুলিশের কাছ থেকে পালাচ্ছেন কেন? সে এক লম্বা কাহিনী। আপনার কাছে 50 টাকা আছে? আছে। আমাকে দিন তো। মাফ করো মাবুদ। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। সোজা গিয়ে ডান দিকে ঘোরাবেন, ওই রাস্তায় একটা মোবাইল ফোন আছে। মাশাআল্লাহ, আপনি দেখছি সবকিছু জানেন, এক্সপার্ট বিজনেসম্যান। সিসিটিভি, এটিএম, সিকিউরিটি প্লেস এর সবগুলোতেই ক্যামেরা আছে। ওরা আমাদের দেখছে, এমনকি স্যাটেলাইট থেকেও দেখছে। হ্যাঁ, মানুষের কিছুই করার নেই, ওরা মহাকাশ থেকেও আপনাকে দেখছে। চুরি করা ওই ফালতু মানি ব্যাগ নিয়ে আপনি কি সব মজা করছেন? আরে আমি কোনো চোর না, ঠিক আছে? আমাকে 50 টাকা দিন, আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ধরুন 100 টাকার নোট। থ্যাঙ্কস। কোথায় থাকেন আপনি? কোথায় নামাবো আপনাকে? রংধনু যেখানে শেষ হয় সেখানে। কি দুঃখের বিষয়, কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন নিশ্চয়ই, এজন্য মাথা কাজ করছে না। ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ঠিক আছে, দাঁড়ান, ঘোরাচ্ছি। আমি চিনি ওই জায়গাগুলো, প্রত্যেক সন্ধ্যায় ওখানে আসি যেখানে রংধনু শেষ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, সব কিছুর জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি হয়তো কিছু করেননি, কিন্তু আর কখনো চুরি করবেন না। এটা যেমন লজ্জার আর পাপের, তেমনি সমস্যাতেও পড়বেন। আপনি তো দেখছি কথাই বোঝেন না ভাই। আমি মোটাই চোর না, ঠিক আছে? এবার যান। ও আল্লাহ, নারী কেমন জায়গা এটা? এখানে কি মানুষ বাস করে? হ্যালো, একটু থাকো। বন্ধু, আমার সাথে একটা খুবই উদ্ভট ঘটনা ঘটছে। দাঁড়াও, আমি আসছি, এসে বলছি। কাছে কাছেই কাছেই আমি এখনই আসছি। কি হলো এটা? একটা চোরকে আমরা ধরতে পারলাম না। আমার মনে হয় না সে চোর ছিল। বাসা থেকে কিছু নিয়ে গেছে কি?
সিনানকে যে গুলি করেছিল তার ফাইল নিয়ে গেছে। আর এটা কোনো ছেলে না, মেয়ে। হায় আল্লাহ। হা করো, খাও 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 খাও, আর একটু। আমি তো খাচ্ছি মা। এই যে বাবা, মাকে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, অনেক সুন্দর, একটু অন্যরকম। আমাকে সত্যিই ভালো লাগছে। দারুণ দারুণ, অন্যরকম। নাও, দাঁড়াও, তোমার জন্য কিছু বানিয়ে না নিয়ে না আসি। না না, আমাকে এখনই অফিসে যেতে হবে, একটু দেখা করতে আসলাম। ব্যস্ত হয়েও না। আমার সোনা পাখিটা কে করছে? বাবা, আমি শেষ হয়ে যাচ্ছি, এভাবে থাকতে আর ভালো লাগছে না বাবা। এই পৃথিবীতে আমার মেজাজটা সবার দেখা উচিত। উফ। এই পৃথিবীতে আপনি এত মেজাজ নিয়ে কিভাবে চলেন ভাই? শীঘ্রই আপনি পুরো স্কুলের উপর তো ট্যাক্স বসাবেন, তাই না? এবার শুনুন, স্মার্ট হন, জলদি সুস্থ হয়ে উঠুন। শীঘ্রই খেলা শুরু হতে যাচ্ছে, আমরা খেলা দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে। আমরা কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলো। ফিরে এসে যেন দেখি এটা শেষ হয়েছে। হ্যালো আয়শা আপা। হ্যালো মিসেস উমরান, কেমন আছেন? অনেক ভালো আছি, ধন্যবাদ। আমি আসলে আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছি। বাহ, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সোজা আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করবেন না। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো। হ্যাঁ বলুন। আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আসলে না, কিছু না, বাদ দিন। মোস্তফা ভাই তো? হ্যাঁ। আসলে উনি একদম ভালো নিয়ে আসা। কাল রাতে ওনার বাসায় একটা চোর ঢুকেছিল। চোর ঢুকেছিল? হ্যাঁ, শুধু একটা ফাইল নিয়ে গেছে, কিন্তু ওনার মনটা খুব খারাপ ছিল। ঠিক আছে, ভালো থাকুন, পরে দেখা হবে। ভালো থাকবেন। তোমার জন্য একটা প্রস্তাব আছে। ভালোই হবে ইনশাল্লাহ। সিনান যতদিন সুস্থ না হয় ততদিন কি তুমি এখানে থাকবে? কিভাবে? এখানে আমাদের সাথে। সিনান অনেক খুশি হবে, ওর জন্যই বলছি, ভেবে দেখো। আসলে রেবেকা, আমি জানি না এটা এখন কিভাবে সম্ভব হতে পারে। ভেবে দেখো, সিনানের জন্য আমাদের দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। একটু। হ্যালো। হ্যাঁ, তুমি কি আসলে সিরিয়াস? খুঁজে পেয়েছো লোকটাকে? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি, রাখো, এখনই আসছি। লোকটাকে পাওয়া গেছে, তোমাকে ফোন করব। কোথায় সে? ওরা নিচের গুদাম ঘরে আছে, অনেক লোকজনের ভিড়, ভেতরে আরো 4 জন আছে, হাতে অস্ত্র আছে। এই বিল্ডিং এ 2টা এক্সিট আছে, একটা সামনে আর একটা পেছনে। জানালাগুলো সিল করা আছে। স্পেশাল ব্রাঞ্চে কল করছি। না না, স্পেশাল অপারেশন আমরা ডাকবো না। আমরা কি এইভাবেই ভেতরে যাচ্ছি? তোমরা কেউ যাচ্ছ না, আমি একাই যাচ্ছি। এটা করবেন না প্লিজ, আপনি কি পাগল হয়েছেন? তোমরা কি এখনো আমাকে চিনতে পারোনি? 50 পর্যন্ত গণো, তারপর যা বলি তাই করো। আচ্ছা, আমি কবে এখান থেকে বের হব? পুলিশ যেদিন আপনার পিছু ছাড়বে। ঊনত্রিশ, 30, 31, 32, 33, 38,
39, 40, খুব রিস্কের কাজ করছি। 41, 42, 43, 49, 41, 42, 43। ও পুলিশ! 49, 50। এখন কি চালু করব এটা? প্লিজ এটা করবেন না, রিকোয়েস্ট করছি, মারবেন না আমাকে। স্যার, আপনি ঠিক আছেন? স্যার, এটা করবেন না, এই লোকের জন্য এটা মূল্যহীন। আদালতকেই ওর শাস্তি নির্ধারণ করতে দিন। কার নির্দেশে এটা করেছ? কিসের নির্দেশ? তুমি বলবে একে একে, ধাপে ধাপে সবকিছু তুমি আমাকে বলবে। শুনেছ আমার কথা? আমার সাথে এমন আচরণ করতে পারেন না, আমার অধিকার আছে। তোর এত সাহস? ওকে হাত করা পড়িয়ে গাড়িতে ওঠাও। চল, জলদি। অবশেষে তুমি বিয়ে করছো না? জি বাবা, আমরা একটা বাড়ি বানাবো। সেমা খুব ভালো মেয়ে। আর আমরা কি খারাপ নাকি বাবা? যদি পারতাম চেয়ারটা আজ তোমার হতো। আল্লাহ মাফ করুক বাবা, এটা কি সম্ভব? না, আসলেই আসলেই আমি ওর নাম বলেছি কারণ হয়তো সদরুদ্দিন বাবা হয়েছে, তাই নিজেকে সে সামলে নিতে পারবে, সেজন্যই আর কি। তুমি একদম মন খারাপ করো না। আমার পদমর্যাদা নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই বাবা, আমি আপনার দাস হতে রাজি আছি। তুমি আমাকে অনেক ইমোশনাল করে দিচ্ছ। আমার ব্যাগটা একটু ভালো করে গুছিয়ে দিন, ঠিক আছে? সব কিছু এতে রাখুন, কয়েকটা ডাইপার রাখবেন, ওর বডি ক্রিম, ওয়েট টিস্যু আর যা যা লাগে আর কি, কিছু যেন বাদ না পড়ে। জলদি। কি করছো? ও কি আর করব, কালকের জন্য আসলে প্রিপারেশন নিচ্ছিলাম। বাবুর জিনিস যেন মিস না হয় তাই গোছাচ্ছিলাম। আমরা তো একা যাবো বলেছিলাম, উমরান ওকে সামলে নেবে একদিন। বুঝতে পারছি না, উমরান সামলাতে পারবে? সমস্যা নেই, আমি সামলে নেব। আরে কিছুই হবে না, একদিনই তো।
ঠিক আছে, তাহলে তাই হবে। ঠিক আছে। মনে হয় ক্ষুধা লেগেছে। সে একেবারে অস্থির হয়ে গেছে। অস্থির, একদম বাবার মতো। তুমি কি বলবে সেটা নিয়ে আমি খুবই কিউরিয়াস। আপনাকে বলার আর কিছুই নেই। সুযোগ ছিল আমাকে গুলি করে মারতে পারতাম, এখন আর কিছুই বলবো না। কিভাবে বলাতে হয় সেটা আমি জানি। আমি আমার লয়ারকে ডাকবো। আপনি যদি আমাকে টাচও করেন তাহলে সারা জীবন শুধু আফসোস করে যাবেন। ওর কথা আপনি কান দেবেন না স্যার, ও আসলে একজন সাইকো। কি হলো স্যার? গ্যাস কি শেষ হয়ে গেছে? না, গ্যাস আছে। কি করব এখন? নিচে নেমে ধাক্কা দাও, কিছু একটা করো। গাড়ি কি গিয়ারে আছে? হ্যাঁ হ্যাঁ, গিয়ারে আছে, গিয়ারে আছে। কাজ হয়েছে। এটা কি হলো? ওহ শিট, সে তো সত্যি সত্যি চলে গেল। হায় আল্লাহ, লোকটাকে তো মেরে ফেলবে। কমিশনারকে ফোন দাও। বাঁচাও আমাকে, বাঁচাও! কি? কিভাবে তাকে নিয়ে চলে গেল? কোথায় গেছে মোস্তফা? খুঁজে বের করো ওকে, খুঁজে বের করো। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। সে কি পাহাড়ের চূড়ায় গেছে? হ্যাঁ, আমি জানি না, এখনই ওকে খুঁজে বের করো। আমার সোনা পাখি, আমি একটু ফার্মেসিতে যাচ্ছি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আন্টিকে বলো। ঠিক আছে। রেবেকা ম্যাডাম, আপনার হাজব্যান্ড ইন্সপেক্টর মোস্তফা কি আপনাকে ফোন করেছিল? না, কেন? এখান থেকে যে লোক পালিয়েছিল তাকে উনি ধরেছেন। হ্যাঁ। আচ্ছা, বাবার কি কিছু হয়েছে নাকি? লোকটাকে নিয়ে উনি উধাও হয়ে গেছেন। কিছু করে ফেলবেন কিনা এটা নিয়ে আমরা চিন্তিত। উনি যদি ফোন করেন তাহলে প্লিজ আমাদের জানাবেন। লোকটাকে যদি উনি কিছু করেন তাহলে অনেক বড় সমস্যায় পড়বেন। ঠিক আছে, এখনই ফোন করছি। বের হও গাড়ি থেকে, এসো। আপনি কি একটা অসুস্থ লোক নাকি ভাই? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্রথমে আমি নিজেকে বলেছি, মোস্তফা তুমি একজন ভালো মানুষ, তোমার পরিবেশ খারাপ, কিন্তু তুমি একজন ভালো মানুষ। বললাম নিজেকে নষ্ট করো না। এরপর কি হলো জানো? চোখের সামনে ওই মুহূর্তগুলো ভেসে উঠল যখন আমি রক্তে ভেজা সিনানকে আমার বাহুতে ধরে রেখেছিলাম। হসপিটালে গেলাম, ডাক্তার ওর ক্ষুদ্র শরীরটাকে কাটাছেঁড়া করছিল। তোমার কারণে আমার ছেলে মারা যাচ্ছিল। তুমি গুলিটা আমাকে করতে পারতে। এটা কি কোনো সংগঠন নাকি অন্য কিছু? বলো তোমরা কারা? আমি জানি না। দেখো, বলে ফেলো। আমাকে তুমি রাগিও না, বলে ফেলো। কারা তারা, কোথায় থাকে, বলো আমাকে। জানি না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। তুমি সবই বলবে, বলো আয়শা। মোস্তফা কেউ আমার বাসায় ঢোকার চেষ্টা করছে, প্লিজ তুমি জলদি এসো। কি বলছো? কৌশল তো দেখছি তুমি ভালোই চালাচ্ছ আয়শা। ফালতু কথা বলো না। একজন দরজায় আরেকজন আমার বাগানে। তুমি না আসতে পারলে অন্য কাউকে পাঠাও প্লিজ। দরজা খুলুন, দরজা আয়শা? খুলুন, খুলুন বলছি, আয়শা? দরজাটা খুলুন।
এই যে শোনো, সাবধান, কোথাও আবার তুমি হারিয়ে যেও না, ঠিক আছে? সাবধান। এই 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 কোথায় যাচ্ছেন আপনি? আমাকে এখানে রেখে যাবেন না। হ্যালো, ঠিক আছে? খুব ভয় পেয়েছি। ভাগ্য ভালো যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আয়শা, তুমি আসলে কি করছো বলো তো? চেষ্টা করছি যেন কেউ বোকার মতো কাজ না করতে পারে। সিনান ফোন করেছিল, লোকটাকে তুমি কিডন্যাপ করেছো। ছেলেটা কত ভয় পেয়েছে জানো? তার মানে এটা ট্রিক ছিল। হ্যাঁ, করতে হয়েছে। আর ওই ছেলে কণ্ঠস্বর? ও, উনি আমাদের দারোয়ান ছিলেন। আরে কোথায় যাচ্ছ? তুমি এখন যেতে পারবে না। পুলিশকে ফোন করে বলো লোকটাকে নিয়ে আসতে। কি করতে চাইছো? খুন করবে নাকি? আমি খুনি হব না আয়েশা, কিছুক্ষণ কথা বলবো ওর সাথে। ওকে অনেক মেরেছো? আমার ছেলেকে গুলি করেছে ওই লোক। কি করব আমি? ফুটবল খেলবো ওর সাথে? সরে যাও এখান থেকে। মোস্তফা, মোস্তফা! আয়েশা, তুমি কি করলে এটা? তুমিই তো বাধ্য করলে।